এখানে একটা সিডি দেওয়া হয়েছে, এই গরম কথা বাদ দেন, এটা গরমের কি বলছি আমি বলেন? গরমের কে ভাই, গরমের কি বলছি আমি? এক বদমাশ বক্তব্য দিল। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, সে শরিয়া মানে না। আমি বলছি ওলামায়ে কেরাম, দাউদপুরের ওলামায়ে কেরাম, দিনাজপুরের ওলামায়ে কেরাম, গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি আল্লাহকে ভয় করে থাকেন, যে শয়তান বলেছে শরিয়া মানে না, ও মারা গেলে ওর জানাজা হবে না, কথা বলে ঠিক কিনা? ওর জানাজা নামাজে কোনো মৌলবি যাবেন না, ওর বিনা জানাজায় দাফন করে দেওয়া হবে। আমি গরম কথা আমি বলছি এখানে আমার ভাইয়েরা। গরম ঠান্ডা কথা অনেকের কথা বলতে একটু মানে জোরে বলে, এটা গরম শোনা যায়। কথা বলেন, অনেকের ভাষাই এরকম যে একটু গরম গরম করে বলে, কিন্তু গরম হলেও কথাগুলো বাস্তব। কারো বিরুদ্ধে একটা শব্দ আমি উচ্চারণ করিনি, কারো বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করি নাই, কাউকে ইন্ডিকেট করে আমি কথা বলি নাই। আমি কথা বলেছি কোরআন এবং সুন্নাহ থেকে, বাস্তব প্রেক্ষাপটের উপর কথা বলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। জোরে কর আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে 3 নম্বর কি বললাম? কিয়ামত দিবসে ডান হাতে কি দিবে? আমলনামা। 4 নম্বরে পুলসিরাত যে আছে, আমরা শুনেছি আলেম ওলামাদের কাছে, হাদিসে দেখেছি, আমি কিন্তু হাদিসে মাস্টার্স করেছি, তাফসীর হাদিসে মাস্টার্স করেছি, হাদিসে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতের রাস্তাটা হীরার চেয়েও ধার হবে, চুলের চেয়েও চিকন হবে। কথা বলেন, এটা এমন প্রখর ধার হবে এবং চিকন হবে, এই পুলসিরাতের রাস্তা পার হতেই হবে সকলকে। যারা গুনাহগার তারা কেটে কেটে জাহান্নামে পড়বে, আর যারা নেককার, কেউ বিজলির আকারে, কেউ ঘোড়াতে সওয়ার হয়ে, কেউ মানে হাঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ গড়াগড়ি দিয়ে, আমলের পরিধি অনুযায়ী তারা পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা কায়েম অনুবাক্যে নামাজ পড়বে, কায়েম করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুলসিরাত পার হওয়ার আল্লাহ জিম্মাদার নিয়ে নেবেন। সে বিজলির আকারে পুলসিরাত পার হয়ে যাবে। 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। বিনা হিসাবে আমার আল্লাহ ওই নামাজি ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাব ছাড়াই জান্নাতে যাবে। আল্লাহু আকবার কর। আল্লাহ হিসাব নেবেন না, যারা কায়েম অনুবাক্যে যারা নামাজ আদায় করবে। বিদায় আমার ভাইজানেরা, এই নামাজ আমাদের জীবনের পাথে। আপনি কিসের? যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছু নেই। কেউ কথা বলে? যার নামাজ আছে তার কি আছে? তার সব আছে। যার নামাজ নাই তার কিছু নাই। আমি এখানে আপনাদের একটা হাদিস একটু স্টপ করলাম, তাফসীর একটা হাদিস আপনাদেরকে বলার পরে আবার আসতেছি। তারপরে আরো কিছু আনুষঙ্গিক কাজকাম আছে, তাই না? এগুলো সেরে টেরে আখিরি মোনাজাত করে আমরা সবাই যার যার বাড়িতে চলে যাব। 5টি কাজ তাড়াতাড়ি করা উত্তম। কয়টা কাজ? আরো জোরে কোন কয়টা কাজ? 5টা কাজ তাড়াতাড়ি করা উত্তম। রাসূল বলেছেন 1 নম্বরে, গুনাহ যদি আপনি করে ফেলেন তৎক্ষণাৎ সেটা তওবা করবেন, তাড়াতাড়ি করে তওবা করে নেবেন। গুনাহ মানুষ করতেই পারে, কেননা আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমার গুণ হলো গুনাহ করা, আর আমার গুণ হলো মাফ করে দেওয়া।